নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে ইপিএফওর তরফ থেকে, অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফ থেকে। ইপিএফওর তরফ থেকে কি অর্ডার জারি করা হয়েছে এবং এই অর্ডারটি কোন বিষয়ক এবং কতটা উপকৃত হতে চলেছে একজন কর্মী বা একজন পেনশনার, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন ইপিএফওর তরফ থেকে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে সেটির ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। এখন এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, নয়া নিয়মে সুরাহা মধ্যবিত্তের পেনশন ফান্ডের টাকা তোলা যাবে মাসের হিসেবে। কি বলা হয়েছে দেখুন, পিএফ এর পেনশন ফান্ডের টাকা তোলার নিয়মে আমূল পরিবর্তন আনলো কেন্দ্র। যারা চাকরির মেয়াদ 10 বছর হওয়ার আগে কাজ ছাড়বেন বা 10 বছরের আগে অন্য সংস্থায় যোগদান করবেন, তারা পেনশন ফান্ডে জমা টাকা তুলতে চাইলে এবার থেকে মানতে হবে নয়া নিয়ম। এ ব্যাপারে গত 14 জুন গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্র। এই নিয়মের ফলে উপকৃত হতে চলেছে অধিকাংশ চাকরিজীবী মধ্যবিত্ত। পিএফ এ যে টাকা জমা হয় তার একটা অংশ চলে যায় পেনশন ফান্ডে, যাকে বলা হয় এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএস। এই ফান্ডে টাকা জমার উপর ভিত্তি করে পেনশন পেয়ে থাকেন পিএফ গ্রাহক। তবে শর্ত একটাই, টাকা তোলার জন্য চাকরির মেয়াদ 10 বছরের মধ্যে থাকতে হবে। 10 বছর পেরিয়ে গেলে পেনশন ফান্ডের ওপর অধিকার থাকে না গ্রাহকের। চাকরি জীবনের শেষে ওই টাকা মাসে মাসে পেনশন হিসাবে পাওয়া যায়। কিন্তু 10 বছরের আগে যদি কেউ টাকা তুলে নিতে চান সেই সুযোগ তাকে দেয় কেন্দ্র। তবে তিনি কত টাকা পাবেন তার হিসেবের জন্য নির্দিষ্ট ফর্মুলা ধার্য রয়েছে। কি সেই ফর্মুলা? কেন্দ্রীয় সরকার একটি টেবিল বা তালিকা প্রকাশ করে, সেখানে 1 থেকে 10 বছর পর্যন্ত সময়ে গ্রাহক কবে টাকা তুলছেন তার উপর নির্ভর করে একটা গুণিতকের তালিকা প্রকাশ করা হয়। মূল বেতনের সঙ্গে ওই অঙ্ক গুণ করে সেই টাকা পান গ্রাহক। আগে প্রতি বছরের জন্য আলাদা আলাদা গুণিতক ছিল, অর্থাৎ কেউ যদি 5 বছর 3 মাস চাকরি করার পর টাকা তুলতে চাইতেন, 5 বছরের গুণিতকের হিসেবে পেনশন ফান্ডে টাকা তিনি তুলতে পারতেন। নয়া নিয়মে সেই হিসেবেই বদল যাচ্ছে। এখন গুণিতক মাসের হিসেবে, অর্থাৎ যেদিন গ্রাহক টাকা তুলছেন সেই দিন তার মূল বেতন যা হবে তার সঙ্গে গুণিতকের গুণফলের সমপরিমাণ টাকা অ্যাকাউন্টে আসবে। সোজা কথায় নিজের উপার্জন ও পরিশ্রমের টাকা চোখের সামনে আর জলে যেতে দেখবেন না তিনি। হিসেবটি সহজ করা যাক। ধরা যাক কেউ 4 বছর কাজ করে চাকরি ছাড়ছেন। সেই সময় তার মূল বেতন ছিল 10,000 টাকা। 4 বছরের জন্য কেন্দ্রের স্থির করা গুণিতকটি হলো 3.99। এক্ষেত্রে ওই ব্যক্তি পাবেন 39,900 টাকা। ধরা যাক কেউ 6 বছর 4 মাস চাকরি করেছেন, তার হিসেব কত হবে? পুরনো নিয়ম অনুযায়ী ভাঙা বছরের চাকরির মেয়াদ 6 মাসের কম হলে তার গুণিতক আগের বছর অনুযায়ী হতো, অর্থাৎ 6 বছরে 6.07 গুণিতকের হিসেবে তার প্রাপ্য ছিল 60,700 টাকা। তবে গ্রাহক 6 বছর 8 মাস চাকরি করলে তার গুণিতক কিন্তু ধরা হবে 7 বছরের। সেক্ষেত্রে 7.13 হিসাবে তার প্রাপ্য হতো 71,300 টাকা। নয়া নিয়মে আর সেই প্রাপ্তি প্রাপ্তির সুযোগ নেই, কারণ এখন গুণিতক প্রতি মাসের হিসেবেই, তাই 6 বছর 8 মাসের গুণিতক 6.78 আর প্রাপ্য 67,800 টাকা। যদি মেয়াদ 6 বছর 4 মাস হয় তাহলে গুণিতক হলো 6.42। এক্ষেত্রে প্রাপ্য 64,200 টাকা। হিসেব থেকে বোঝা যাচ্ছে নয়া নিয়মে 6 বছর 4 মাস চাকরি করলে আগের তুলনায় প্রাপ্য বাড়ছে গ্রাহকের। তাহলে বন্ধুরা, আগে যে নিয়মটি ছিল সেই নিয়মটির বদল আনা হয়েছে। বর্তমান নিয়মটি অনুযায়ী যদি কোনো কর্মজীবী অর্থাৎ কোনো চাকরিজীবী চাকরি ছাড়তে চান বা অন্য সংস্থায় যোগ দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে তিনি যত মাস চাকরি করেছেন সেই মাসের গুণিতক হিসাবে তিনি তার প্রাপ্য টাকা পাবেন, অর্থাৎ পিএফ থেকে টাকা তুলতে পারবেন। তাহলে বন্ধুরা, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, যেটি সকল ইপিএস 95 যে সমস্ত পেনশন হোল্ডার আছেন, অর্থাৎ যারা ইপিএফওর স্কিমের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো একটি সংবাদ। আমি যে খবরটি বেরিয়েছিল সেটি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।